হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো 1 কাপ চালের গুঁড়ি দিয়ে একটি স্ন্যাক্সের রেসিপি। এই বৃষ্টি বর্ষার দিনে খেতে কিন্তু বেশ লাগে। তাহলে চলুন দেখে নিই আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এখানে দুটো সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। 3 টেবিল স্পুন নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, আর পরিমাণ মতো নিয়েছি লবণ, আর এখানে 1 টেবিল স্পুন নিয়েছি চিলি ফ্লেক্স, আর নিয়েছি ধনেপাতা কুচি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে যে পরিমাণ চালের গুঁড়ি সেই পরিমাণেরই জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা আমি একেবারেই দেব, পরে আর দেব না। আর দিয়ে দেব চিলি ফ্লেক্স 1 টেবিল স্পুন। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে আমি বেশ কিছুটাই ধনেপাতা কুচি দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে চালের গুঁড়িটা রেখেছি এখানে চালের গুঁড়িটা দিয়ে ভালো করে লাগাতার নাড়াচাড়া করে এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। দু থেকে 3 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি যে আলুটা নিয়েছিলাম সেই আলুটাকে এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখানে আপনারা চাইলে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে পারেন, তবে এইভাবে নিলে আলুটার কখনো দলা পেকে থাকে না। আলু দুটোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার যে চালের গুঁড়িটা আমরা রান্না করে রেখেছিলাম সেই চালের গুঁড়িটা এর মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়িটা দিয়ে ভালো করে আলুর সাথে এখানে আমি মেখে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুর সাথে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আছে। কর্নফ্লাওয়ারের সাথে এবার আমি ভালো করে সবকটা উপকরণ মেখে নেব। এখানে আটার মতো একটা ডো তৈরি করে নেব। ভালো করে আমি এটা মেখে নিয়েছি। দেখুন একদম আটার মতো করেই আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পর আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, আর হাতে একটু তেল আর চপিং বোর্ডে ভালো করে একটু তেলটা লাগিয়ে নেব। এবার যে ডোটা আমরা তৈরি করে রেখেছি সেখান থেকে হাফ আমি নিয়ে এটার মধ্যে আবার 3টে ডো তৈরি করে এইভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে নেব। দেখুন ঠিক এইভাবে আমি লম্বা লম্বা করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি এরকম শেপটাই দিচ্ছি। এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। বাকিগুলোকেও আমি একইভাবে তৈরি করে নেব। বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলোই আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এবার একে একে স্ন্যাক্সগুলো দিয়ে দেব তেলের মধ্যে। এখানে আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। যদি হাই আঁচে রাখা হয় তাহলে কিন্তু এটা অতটা ক্রিস্পি হবে না খেতে। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি মিডিয়াম টু লো আঁচে রেখেই নাড়াচাড়া করে উল্টে পাল্টে এখানে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি ভেজে নেব। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এটা কিন্তু বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু একটু সফট হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। বাকিগুলোকেও আমি তুলে নেব।
এবার বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নেব। তৈরি হয়ে গেছে চালের গুঁড়ি আর আলু দিয়ে স্ন্যাক্সের রেসিপি। এটা আপনারা সসের সাথেও খেতে পারেন। দেখুন আমি ভেঙে একটু দেখাচ্ছি, বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভেতর থেকে কিন্তু অতটাই সফট। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।